গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে তৈরি করব এই যে লাউয়ের চাকা ভাজি। তো তার জন্য প্রথমেই আমি লাউটা ছিলে সুন্দরভাবে এই যে কেটে নিয়েছি। অনেকটাই বড় ছিল তাই মাঝখানে দিয়ে এই যে এমনভাবে কেটে নিয়েছি। তো থিকনেসটা দেখতেই পাচ্ছ, হয়তো একটু মোটা হয়েছে মনে হচ্ছে, তো কোনো ব্যাপার না। এই যে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এবং ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার সব উপকরণগুলো আমি লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে। তো এই তো আমি এখানে চুলা নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিলাম। তো এবার আমি এই যে ম্যারিনেট করে নেওয়া লাউ চপগুলো আমি গরম তেলে ভেজে নেব। তো এই তো চুলাটি গরম হয়ে এসেছে, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করি। বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর। এই যে আমার তেলটা অলরেডি গরম হয়ে এসেছে। আমি যে লাউয়ের চাপগুলো দিয়ে দিলাম। তো আমার একবারে হবে না, এই যে আর একবার চড়ানো লাগবে। তো বন্ধুরা এই যে চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি এখন হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক বেগুন ভাজার মতো করে এটাকে আমি ভেজে নেব। এখনো এক সাইড ভালোভাবে হয় নাই। আবারও চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি দেখে আপনাদের গঠনমূলক আপনাদের সুন্দর মন্তব্যটি এখানে রেখে যাওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখা যাচ্ছে অবস্থা এই জন্য উল্টে নেব। অলরেডি এক সাইড ভালো হয়ে গেছে। সেম প্রসেসে অপর সাইডটাও দিয়ে নেব, এটাই ভালো। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে দেবেন, নাহলে মসমসে হয়ে যাবে উপরটা, কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। চলো বন্ধুরা দেখা যাক, ফিরে এলাম কিছুক্ষণ পর কি অবস্থা। অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এটা এখন তুলে নেব। এই যে লাউ চপগুলো ভেজে নিয়েছিলাম, তুলে নিলাম, ভালো হয়ে গেছে। তো একই প্রসেসে এই যে
যেগুলো রয়েছে সেগুলোও ঢেলে দিলাম। দিয়ে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব। সামান্য পরিমাণে আমি এখানে তেল দিয়ে নেব, অবশ্য তেল রয়েছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, হয়তো লবণের পরিমাণ কম হতে পারে। চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো ভাজা হলে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে সাথে কিছু লঙ্কা দেবো, দিয়ে ভেজে আমি লাউ ভাজাগুলো আবার ওর ভিতরে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো, তাহলে খেতে এটা অনেকটাই টেস্টি হবে। তো আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। তো তখন পর্যন্ত সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করি। বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখা যাক ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তো চুলার আঁচটা এবার আমি মিডিয়াম টু লো আঁচে দেবো। তো এদিকে কেন রাখবে না গো, এরকম লেগে দেবে। কদিন তোমার দেখা পাইলাম না। বন্ধ আছে না চলছে? বন্ধ আছে। বন্ধ থাকলে আমাকে দেখা যায় নাকি? খালি কড়া দেখা যাবে। মাথা দেখে বুঝে মানে ওকে গিয়েছে, ওকে সার্চ দিবা, ওকে বসে বসে গিলাইছো, কে বলছে? স্যার রাইন্দি নিবা নন্দার মা উনটা বলছে মুখে তো শয়তানকে নিয়ে কদিন মারো নয়, তো কেউ মায়ের কথা না বাবা মারো মায়ের মারে নাকি বন্দারি মুখে মারো, রাইন্দি বসে বসে গিলবে, রানতে পারছে না। মামা দিয়েছে, তো তোমার মামা দিয়েছে, ওর বুড়ি বয়সে মরছে, আমার তোমার অল্প বয়সে তোর মরে নেই। মাথায় গাছটা আগে অমর গাছটা ওই পাতা ঠিক মাল গাছা কেন করে কি করবা? ওটা বলে দিদি করতে দিয়েছে, আমার মুক্তি নাই। আজকে আমরা মানুষটাকে দেখে আসি লাঠি দিয়ে লড়াই বুঝলো রানতে। দুটো মানে বলতে চাই কম করে না, হবে না কিছু বলে বাইরে করে নিয়ে বসে থাকি ভাই আমার কাছে বলি যাচ্ছে। নামাজ করতে হবে,
ছেলে ঘুমিয়ে সংস্থান করে দিই রাত পর আর কিছু করলে ঝামেলা হয়। সবাই চিন্তা করে সবাই মা বাবা খাবে না। আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। যেখানে যায় সেখানে সবার মনে বোঝ হয়ে যায়। আশা কিছুদিন থাকি নানিরা বেশি বোঝ হয়ে যাবো একই সাথে করবো। হ্যাঁ আমার ওইখানে যাবো এখানে কদিন থাকবো কাটা যাবে স্বামী তো সকাল খারাপ হলে যা হয় আল্লাহ থেকে বেরোনো নেই। বড় খারাপ গো। নানি আমাকে কি করছে নানি আমাকে তো নানি শুয়ে আছে আর বললাম নানি শুয়ে আছি আচ্ছা